हाई फ्रेंड्स, देवजानी घरकन्ना परिवारे आमार समस्त बंधुदेरके अनेक स्वागत। शीतेर आमेजे बाजार थेके तुले आना फ्रेश कड़ाईशुटी दिए कड़ाईशुटिर कचुरी खेते कार ना भालो लागे। मा ठाकुमादेर आमल थेके चले आसा चिराचरित এই রেসিপিটি নিয়েই চলে এসেছি আজ তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, পুরে ঠাসা কড়াইশুটির কচুরি আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করে নিই তোমাদের সাথে। দেরি না করে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো রেসিপিটা শুরু করি। কড়াইশুঁটি কচুরি বানাতে আমাদের লাগছে 500 গ্রাম ফ্রেশ কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর লাগছে 1 ইঞ্চ আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। মশলার মধ্যে লাগছে 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর খুবই সামান্য অর্থাৎ 1 টিস্পুন লাগছে হিং, আর লাগছে 1 টেবিল স্পুন চিনি। এবার আমি মিক্সির জারের মধ্যে কড়াইশুঁটিগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এরপর এটার একটা সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন হিং। হিংটাকে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আগের থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে তেলের সঙ্গে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এই সবকটা মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়তে থাকছি। প্রথম দিকে পুরটার মধ্যে এরকম একটু জল জল ভাব থাকবে। এটা মোটামুটি লো টু মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 মিনিটের মতন আমি নাড়তে থাকবো। দেখো আমার পুরটা কত ঝরঝরে হয়েছে, একদমই আর জল জল ভাব নেই। যদি পুরের মধ্যে জলো ভাব থাকে তাহলে কিন্তু লেচি বেলার সময় ফেটে যেতে পারে, তাই এরকম ঝুরঝুরে পুর হওয়াটাই ভালো। পুরটা আমার এখানে অলমোস্ট ডান। এরপর আমি অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, হাফ টিস্পুনের মতন নুন, আর লাগছে ময়মের জন্য 1 টেবিল স্পুন সাদা তেল। এই সব কটা জিনিস দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর নর্মাল জল দিয়েই আমি এটাকে মাখতে থাকবো। দেখো আমার এখানে কত সুন্দর ময়দাটা মাখা হয়েছে, কতটা সফট হয়েছে দেখো। চলে আসি লাস্ট স্টেপে। এরপরে দেখো বন্ধুরা, আমি পুরটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আমাদের ময়দা মাখাটা। এরপরে আমি পুরো ময়দাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম।
এরপর এখান থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। এরপর একটা লেচিকে ছোট্ট একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছোট একটা বাটি করে নিলাম। এর মধ্যে আমি চামচে করে 1 টিস্পুন মতন পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা আঙুলের সাহায্যে আমি পুরটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। আর চারদিক থেকে ময়দার বাকি অংশটাকে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আবারও 2 হাতের সাহায্যে ভালো করে একটা গোল করে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা লেচির মধ্যে কড়াইশুঁটি পুরটা দিয়ে কচুরিগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার সবকটা ময়দার লেচির মধ্যে আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, সামান্য দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে খুব হালকা হাতে আমি লেচিটাকে বেলে নেব। একটু মোটা রেখে এই কচুরিগুলো বেলতে হবে। বেলতে বেলতে আমি কড়াই একটা বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা আমি একটু গরম হতে বসিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা একটা করে কচুরি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কচুরিগুলো ভাজতে থাকবো। দেখো কচুরিগুলো কত সুন্দর করে হালকা ব্রাউন কালারে আমার কচুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কত সুন্দর ফুলেছেও দেখো। এরপরে আমি অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কচুরিকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখানে সবকটা কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। গরম গরম কচুরির সাথে কষা আলুর দম বা ছোলার ডাল যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাও। আর এই শীতে অবশ্যই কচুরিটা বানাও, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।